প্রিয় দর্শক, সম্প্রতিকালে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এ সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। ইন্ডিয়া তার যে আগ্রাসী মনোভাব, তার যে হেজিমনি বাংলাদেশের উপরে আজ দীর্ঘ 15 বছর 17 বছর যাবৎ চালিয়ে আসছে, এর অবসানে ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে। ইন্ডিয়ান হেজিমনির মাধ্যমে তারা তাদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে দাঁড় করিয়ে রেখেছিল এবং তারা একচ্ছত্রভাবে তাদের অধিকার, তাদের কৌশল, তাদের লাভজনক করে তোলার জন্য, তাদের দেশকে সুবিধা নেওয়ার জন্য সব কিছু তারা করেছে, যেটা অত্যন্ত অন্যায়। জনগণের অধিকারকে হরণ করে এই ইন্ডিয়া এদেশের মানুষের ভোটাধিকার হরণে তৎকালীন সরকারকে সহযোগিতা করেছে। ইন্ডিয়া যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তার যে গুন্ডা বাহিনীরা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথাবার্তা চালাচ্ছে, সেটাতে তারা সফল হতে পারবে না বলে আমরা মনে করি এবং অবশ্যই পারবে না। বিগত সময়ে কতগুলো উদাহরণ থেকে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে আসতে পারি। মালদ্বীপে ভারতের কতগুলো সৈন্য মোতায়েন ছিল কোনো একটা পারপাসে, কিন্তু বর্তমান মালদ্বীপ সরকার নির্বাচিত হওয়ার আগেই ঘোষণা দিয়েছিল মালদ্বীপ থেকে তাদের সৈন্যকে প্রত্যাহার করতে হবে। এবং মালদ্বীপের মতো একটি ছোট রাষ্ট্র, সেই ছোট রাষ্ট্রের কাছে ইন্ডিয়া নৈতিকভাবে পরাজয় মেনে সেই সৈন্যকে প্রত্যাহার করে নিয়েছে। আর বাংলাদেশ সামরিক শক্তিতে, কূটনৈতিক শক্তিতে অনেক তৎপর, অনেক শক্তিশালী। সেই বাংলাদেশের সাথে ইন্ডিয়া কখনো হেজিমনিতে এগিয়ে যেতে পারবে না। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অত্যন্ত বিশ্বমানের একজন প্লেয়ার, যিনি বিশ্বের বড় বড় রাজনীতিক, বাঘা রাজনীতির সাথে তার উঠা বসা। তিনি ইন্ডিয়ার মতো একটি দেশের কাছে হার মানবেন না বলে আমরা আশা করি এবং ইন্ডিয়াও তাদের অযৌক্তিক ধারণা থেকে সরে আসবেন এবং বাংলাদেশের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে এবং বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ করে দেশের সাথে, দেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং দুইটি দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন বলে আমরা মনে করি। দেশের মানুষ এখন সচেতন হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার চাপিয়ে দেওয়া সংজ্ঞার বিরুদ্ধে। ইন্ডিয়া যেভাবে আমাদের দেশ থেকে ব্যবসা করে যাচ্ছে, সে দেশের জনগণ অবৈধভাবে এদেশে চাকরি করে খাচ্ছে, সেই বিষয়গুলো প্রতি সরকার সজাগ হয়েছে। বর্তমানে সব কিছু থেকে ইন্ডিয়াকে যথাযথভাবে উত্তর দেওয়া হবে এবং সঠিক সম্পর্ক এবং ন্যায় ভিত্তিক সম্পর্ক বজায় থাকবে ইন্ডিয়ার সাথে, এটাই বাংলাদেশ প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।